চলতি মরশুমে প্রবল টালবাহানার পর শুরু হয়েছে আইএসএল। ইতিমধ্যেই আইএসএল এর প্রথম সপ্তাহ কেটে গিয়েছে। আমরা দেখে ফেলেছি বেশ কিছু টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং সেই সঙ্গে আমরা দেখে ফেলেছি বেশ কিছু উত্তেজনাপূর্ণ লড়াই। সব মিলিয়ে আইএসএল এর প্রথম সপ্তাহ ফুটবল প্রেমীদের জন্য দুর্দান্তভাবে কেটে গিয়েছে। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, প্রথম সপ্তাহে আইএসএল এর ম্যাচগুলি থেকে আমরা কি পেলাম। একদম প্রথম উদ্বোধনী ম্যাচ মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ, যে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তারা কিন্তু একদম ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই লড়াই দিয়েছিল। 2-0 গোলে জয় তুলে নিয়েছিল মোহনবাগান। তবে কি পেলাম মোহনবাগানের ম্যাচে? গত মরশুমের মোহনবাগান আর এই মরশুমের মোহনবাগান একেবারে আলাদা। হোসে মলিনার তত্ত্বাবধানে যে দল ডিফেন্সিভ ফুটবল খেলে গোল তুলে নিতে ভালোবাসত, সার্জিও লোবেরা সেই দলে এনে দিয়েছে আক্রমণাত্মক মনোভাব, প্রেসিং ফুটবল, সেই সঙ্গে একের পর এক আক্রমণ, বিপক্ষ রক্ষণকে বিপর্যস্ত করে গোল তুলে নেওয়া, যেখানে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতোসরাই হয়ে উঠছেন দলের মূল স্তম্ভ। অবশ্যই রক্ষণ আঁটোসাঁটো রেখে প্রেসিং ফুটবল, হাইলাইন ডিফেন্স, একেবারে নতুন মোহনবাগানকে দেখা গিয়েছে এই মরশুমে। তুলনায় কেরালা ব্লাস্টার্স এখনও নিজেদেরকে তৈরি করে উঠতে পারেননি। অনেক বিদেশি ফুটবলার চেঞ্জ হয়েছে, যার ফলে নতুন দল নিয়ে আরও বেশি সময় দিতে হবে বলেই বোঝা যাচ্ছে কেরালা ব্লাস্টার্সকে। যদি পরের ম্যাচগুলো আমরা দেখি, যেখানে আমরা একটা দুর্দান্ত লড়াই দেখতে পেয়েছি এফসি গোয়া বনাম ইন্টারকাশির ম্যাচে। 1-1 গোলে ড্র হয়েছে ম্যাচটা। ভাগ্য সহায় থাকলে ইন্টারকাশি কিন্তু বিপক্ষের ডেরা থেকে জয় ছিনিয়ে নিয়ে ফিরে আসতে পারত, কারণ ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত 1-0 গোলে এগিয়ে ছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল, কিন্তু শেষ মুহূর্তে একটা পেনাল্টি হজম করে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকাশিকে এবং ঘরের মাঠে রীতিমতো কষ্টার্জিত জয় পেয়েছে এফসি গোয়া, যেটা প্রথম থেকেই কিন্তু এটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে ইন্টারকাশি চলতি মরশুমে যে কোনো দলকে কিন্তু বড় লড়াই, কঠিন লড়াই দেওয়ার জন্য তৈরি রয়েছে। অন্যদিকে আরও একটা ম্যাচের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং বনাম জামশেদপুর এফসি ম্যাচ। অবশ্যই জামশেদপুর এফসি আপার হ্যান্ড নিয়েই এই ম্যাচে খেলতে নেমেছিল, কারণ তারা বিদেশি সমৃদ্ধ দল, যেখানে মাদি তালালের মতো প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার, মেসি বাউলির মতো ফুটবলার রয়েছে, এছাড়াও এজের মতো ডিফেন্ডার রয়েছে। অবশ্যই শক্তিশালী দল। সেইখানে মোহামেডান স্পোর্টিং অর্থাৎ মেহরাজউদ্দিনের দল কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড। তবুও জামশেদপুর এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই তারা কিন্তু তুলে ধরেছিল। শেষ পর্যন্ত তারা ম্যাচে থাকার চেষ্টা করেছে। অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে জামশেদপুর এফসির মতো দলের বিরুদ্ধে লড়াই দিয়েছে মোহামেডান স্পোর্টিং, যার ফলে বোঝা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং এই মরশুমে কতটা ভালো রেজাল্ট করতে পারবে সেটা এখনই বলা যাবে না। তবে মেহরাজউদ্দিনের দল তারা কিন্তু লড়াইয়ের জন্য জমি ছেড়ে দেবে না, এই ইঙ্গিতটা তারাও দিয়ে রেখেছে। অন্যদিকে আরও একটা ম্যাচের কথায় যদি আমরা আসি, সেটা হলো বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং দিল্লি। এই ম্যাচ থেকে কিন্তু প্রাপ্তি হয়েছে। প্রাপ্তি অবশ্যই শিবাশক্তি। ভারতীয় ফুটবলে তরুণ নাম শিবাশক্তি এবং সুনীল ছেত্রীর অনুপস্থিতিতে, যেহেতু সুনীল ছেত্রী এখন বেঙ্গালুরু এফসিতে প্রথম একাদশ পাচ্ছেন না, শিবাশক্তি কিন্তু সেই জায়গায় মাঠে নামছেন এবং প্রথম ম্যাচে গোল করেছেন, নজর কেড়েছেন। অবশ্যই ভারতীয় স্ট্রাইকার হিসেবে শিবাশক্তির নাম উঠে আসছে। এমন একজন স্ট্রাইকার যিনি কিন্তু পরবর্তীকালে ভারতীয় দলের ভবিষ্যৎ তারকা হয়ে উঠতে পারেন। ফলে শিবাশক্তির উপর নজর থাকবে এবারের আইএসএলে। পাশাপাশি সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ ফুটবলারের গোল, সেটা বেঙ্গালুরু এফসি এবং ভারতীয় ফুটবলের জন্য বাড়তি পাওনা। আমরা যদি শেষ ম্যাচটার দিকে নজর রাখি, সেটা ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই মরশুমে ইস্টবেঙ্গল অবশ্যই শক্তিশালী দল। তারা যে দল গঠন করেছে সেটা যে খেতাবি লড়াইয়ের জন্য সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, নজরে পড়েছে যে ফুটবলার, তিনি হলেন ইউসুফ এজাজারি, কারণ প্রথম ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের বাকি যে ফুটবলাররা রয়েছেন অর্থাৎ মিগুয়েল, রশিদ, বিপিন, এমনকি ডিফেন্সে অনভ্যস্ত পজিশনে জিকসন সিং যেভাবে নজর কেড়েছেন, ইস্টবেঙ্গল যে এই মরশুমের অন্যতম সেরা দল হওয়ার দাবিদার, সেটা কিন্তু প্রথম ম্যাচ থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। অর্থাৎ আইএসএলের প্রথম সপ্তাহ জমজমাটভাবে কেটেছে এবং প্রত্যেকটা দল নিজেদের সেরা লড়াই দেওয়ার চেষ্টা করে গেছে। শুরু হবে দ্বিতীয় সপ্তাহ। সেই সপ্তাহে যে আমরা আরও ভালো ম্যাচ দেখার অপেক্ষায় থাকবো সেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই নজরে থাকবে আইএসএল এর প্রতিটি ম্যাচ। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।